নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আপনাদের জন্য আরও একটি ভিডিও নিয়ে আজ হাজির হলাম। আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে 96তম ব্যাংকিং ডিপ্লোমার আ সবকটি সাবজেক্টেরই কোশ্চেনের সলিউশন দিব। এর প্রেক্ষিতে আমরা গত ভিডিওতে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটি ম্যাথ সলভ করেছিলাম। যারা এখনও ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আজকের ভিডিওতে আমি ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের পাসের সি নাম্বার কোশ্চেনের যে ম্যাথমেটিক্যাল যে প্রবলেমটি আছে সেটি সলভ করব। তো চলুন শুরু করা যাক। চলুন দেখা যাক 96তম ব্যাংকিং ডিপ্লোমায় ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্টে পাসের সি নাম্বার কোশ্চেনে আমাদের কাছে কী চাওয়া হয়েছিল। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলেছে এবিসি সিটিং এ ম্যানুফ্যাকচারার অফ চেয়ার্স হ্যাড দ্য ফলোয়িং ইনফরমেশন ফর 2020। মানে এবিসি সিটিং একটা ম্যানুফ্যাকচারার একটা চেয়ার কোম্পানি আছে, যেটার কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। যেমন এখানে কি বলছে, সেলস 2400 ইউনিট, সেলস প্রাইস টাকা 40 পার ইউনিট, ভেরিয়েবল কস্ট টাকা 15 পার ইউনিট, ফিক্সড কস্ট টাকা 19,500। এই যে চারটি ইনফরমেশন এখানে দেয়া আছে, এর উপর বেস করে আমাদেরকে নিচে যে চারটি কোশ্চেন দেওয়া আছে এর অ্যান্সার করতে হবে। এখন দেখি 1 নম্বর কোশ্চেনে কি বলেছে, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখানে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে বলেছে। 2 নম্বর কোশ্চেনে এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য ব্রেক পয়েন্ট ইন সেলস। তাহলে 2 নম্বর কোশ্চেনে আমাদের কাছে ব্রেক পয়েন্টটা বের করতে বলেছে। 3 নম্বর কোশ্চেনে আমাদেরকে কাছে চেয়েছে হোয়াট ইজ দ্য মার্জিন অফ সেফটি ইন ইউনিটস অ্যান্ড সেলস। তাহলে এখানে আমাদেরকে মার্জিন অফ সেফটি বের করতে হবে, বোথ ইউনিট এবং সেলসে বের করতে হবে। এবং 4 নম্বর কোশ্চেন এখানে আমাদের কাছে কি চেয়েছে, বলেছে এখানে ইফ দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ ইটস কন্ট্রিবিউশন মার্জিন বাই 4% ইন 2021। তাহলে এখানে কি, যদি কোম্পানিটি, এখানে তো আমাদের 2020-এর ইনফরমেশন দেওয়া আছে, এখন এই ভ্যালুগুলো ক্যালকুলেট করলে আমরা এখান থেকে 2020-এর কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এখন এখানে যেটা চেয়েছে যে এর কন্ট্রিবিউশন মার্জিন যদি এখানে এই 2020-এর ভ্যালুগুলো ক্যালকুলেট করলে যেটা পাওয়া যাবে, এইটার 40% যদি 2021-এ গিয়ে বাড়াতে চায়, তাহলে কি, বাই হাউ মাচ উইল ইট নিড টু ইনক্রিজ ইট সেলস। তাহলে এর সেলসের যে কোয়ান্টিটি এটা কত বাড়াতে হবে। এখানে একটা কন্ডিশন কি দিয়ে দিচ্ছে, ও ইফ অল আদার ফ্যাক্টরস রিমেইন কনস্ট্যান্ট। এখানে বাকি যে ফ্যাক্টরগুলো আছে সেগুলো এই কন্ট্রিবিউশন মার্জিন বাদে বাকি যে ফ্যাক্টর যেগুলো আছে এগুলো কনস্ট্যান্ট থাকবে। তাহলে কোশ্চেনটি বোঝা গেল। তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখি, এখানে কি বলেছে, হোয়াট ইজ দ্য কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। তাহলে এখান থেকে আমাদের এই উপরোক্ত যে চারটি ইনফরমেশন দেওয়া আছে এর প্রেক্ষিতে আমাদেরকে বের করতে হবে কি, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও। এখন কন্ট্রিবিউশন মার্জিনটা আসলে কি, কন্ট্রিবিউশন মার্জিন হচ্ছে কোনো একটা কোম্পানির সেলস এবং ভেরিয়েবল কস্টের মধ্যে যে পার্থক্য, এটাকেই কন্ট্রিবিউশন মার্জিন বলা হয়। এখন এই কন্ট্রিবিউশন মার্জিনকে সর্বদা পার্সেন্টেজে প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা দেখি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও কীভাবে বের করা যায়। এখন দেখেন, এখানে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন সমান আমরা কি জানলাম, আমরা জানলাম সেলস এবং ভেরিয়েবল কস্টের মধ্যে যে ডিফারেন্স যেটা, সেটাকেই হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে দেখেন সেলস মাইনাস ভেরিয়েবল কস্ট। তাহলে সেলস এর আরেকটা নাম আছে যেটাকে রেভিনিউ বলা যায়। এখন দেখেন এখানে আমাদের সেলস দেয়া আছে 2400 ইউনিট, এবং সেলস মানে প্রত্যেকটা ইউনিটের প্রাইস দেওয়া হচ্ছে 40 টাকা। তাহলে এখান থেকে আমরা দেখেন আমরা সেলস বা রেভিনিউ কীভাবে বের করতে পারি, কোয়ান্টিটি সোল্ড ইনটু ইউনিট প্রাইস অফ দ্য প্রোডাক্ট। তাহলে সেলস আর রেভিনিউ আমরা প্রত্যেকটা কোয়ান্টিটিকে, ইউনিট প্রাইসকে আমরা কোয়ান্টিটি দ্বারা মাল্টিপ্লাই করলেই সেলস অথবা রেভিনিউ পাওয়া যায়। তাহলে দেখেন সেলসকে আমরা কি 2400, এখানে কি কোয়ান্টিটি, এটাকে আমরা ইউনিট প্রাইস 40 টাকা দিয়ে গুণ করলে আমরা এখান থেকে সেলস পাবো, মাইনাস ভেরিয়েবল কস্ট। অ্যান্ড দেখেন ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত দেওয়া আছে, 15 টাকা। তাহলে টোটাল ইউনিট হচ্ছে 2400 টাকা, আর এখানে পার ইউনিট হচ্ছে 15 টাকা।
তাহলে দেখেন আমরা এখান থেকেও ভেরিয়েবল কস্ট কীভাবে বের করতে পারি, 2400কে 15 দ্বারা গুণ করলে আমাদের এখানে ভেরিয়েবল কস্ট বের হয়ে যাবে। তাহলে আমরা কন্ট্রিবিউশন মার্জিন, যেহেতু সেলস এবং ভেরিয়েবল কস্টের ডিফারেন্স, তাহলে আমরা সেলস বের করলাম 9600 মাইনাস এখানে ভেরিয়েবল কস্ট হচ্ছে 36,000, এই দুইটা বিয়োগ করলে এখানে পাওয়া যাচ্ছে 60,000। এই 60,000 হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিন। এখন এই কন্ট্রিবিউশন মার্জিনকে সেলস অথবা আপনার আরেকটা যে নাম আছে রেভিনিউ দ্বারা ভাগ করলে আমরা এখান থেকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও পাবো। তাহলে দেখেন কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল টু কন্ট্রিবিউশন মার্জিন ডিভাইডেড বাই সেলস। তাহলে দেখেন কন্ট্রিবিউশন মার্জিনের ভ্যালু আমরা কত বের করলাম, 60,000 ডিভাইডেড বাই সেলস আর রেভিনিউ, যেটা আমরা এখান থেকে কি সেলসের ভ্যালু কত বের করেছিলাম, 96,000। তাহলে এই 60,000কে 96,000 দ্বারা ভাগ ভাগ করব, ভাগ করলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা বের হয়ে যাবে। কারণ আমরা আগেই বলেছিলাম কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটাকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, যে কারণে এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে আসতেছে 62.5%। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও, তাহলে আমরা এই 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়ে গেলাম, কন্ট্রিবিউশন মার্জিন রেশিও ইকুয়াল টু 62.5%। 2 নম্বর কোশ্চেনে আমাদের কাছে পেয়েছে হোয়াট ইজ দ্য ব্রেক পয়েন্ট ইন সেলস। তাহলে আমাদের যেহেতু এখানে ব্রেক পয়েন্ট ইন সেলস বের করতে হবে, তাহলে আমরা আগে দেখি ব্রেক পয়েন্টটা কি। ব্রেক পয়েন্টটা হচ্ছে একটা পজিশন যেখানে টোটাল রেভিনিউ এবং টোটাল কস্ট সেম থাকে, অর্থাৎ এই পয়েন্টে কোম্পানির কোনো লাভও নেই, লসও নেই। ঠিক আছে, এখন আমাদেরকে ব্রেক পয়েন্ট ইন সেলস বের করতে হবে। এখন ব্রেক পয়েন্ট ইন সেলস বের করার আগে আমরা বের করে নেব ব্রেক পয়েন্ট ইন ইউনিটস। অ্যান্ড ব্রেক পয়েন্ট ইন ইউনিটস কীভাবে বের করা যায়, আমরা এখানে কি ফর্মুলা দেওয়া আছে দেখি। তাহলে ব্রেক পয়েন্ট ইন ইউনিটস এখানে কি করা লাগবে, ফিক্সড কস্ট, যে ফিক্সড কস্ট যেটা দেওয়া আছে সেটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট দ্বারা ভাগ করে দেব, তাহলে আমাদের এখানে ব্রেক পয়েন্ট ইন ইউনিটস বের হয়ে যাবে। এখন ফিক্সড কস্ট আমাদের এখানে কত দেওয়া আছে, ফিক্সড কস্ট দেওয়া আছে 19,500। এই দেখেন এখানে ফিক্সড কস্ট আমাদের দেওয়া আছে 19,500। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের যেহেতু ফিক্সড কস্ট এখানে দেওয়া আছে, এখানে আমাদের বের করতে হবে কি, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট। এখন কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট তাহলে কীভাবে বের করা যায়, কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট ইজ ইকাল টু সেলস প্রাইস পার ইউনিট মাইনাস ভেরিয়েবল কস্ট পার ইউনিট। তাহলে এখানে আমাদের দেখেন এই যে সেলস প্রাইস পার ইউনিট কত দেওয়া আছে 40 এবং ভেরিয়েবল কস্ট পার ইউনিট দেওয়া আছে কত 15। তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট তাহলে এখান থেকে কত বেরোচ্ছে, 40 মাইনাস 15, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 25। তাহলে কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এখান থেকে পাওয়া যাচ্ছে হচ্ছে 25। আচ্ছা, তাহলে আমাদের এখান থেকে আমরা ফিক্সড কস্টের ভ্যালু দেওয়া আছে 19,500 আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট এখানে দেওয়া আছে 25। তাহলে এখান থেকে আমরা কি পাবো, ব্রেক পয়েন্ট ইন ইউনিটস। তাহলে ব্রেক পয়েন্ট ইন ইউনিটস কীভাবে বের করা যায়, ফিক্সড কস্ট 19,500কে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট কত 25 দ্বারা ভাগ করে দেবো, তাহলে ভাগ করলে কত পাওয়া যাচ্ছে 780 ইউনিট। তাহলে 780 ইউনিট যেটা পাওয়া গেলো এটা কি ব্রেক পয়েন্ট ইন ইউনিটস। অ্যান্ড আমাদেরকে কি বের করতে বলছে, আমরা কিন্তু এখনো রেজাল্ট পাইনি, আমাদেরকে বের করতে বলা হয়েছে ব্রেক পয়েন্ট ইন সেলস। তাহলে এখন দেখেন আমরা ব্রেক পয়েন্ট ইন সেলস কীভাবে পেতে পারি, ব্রেক পয়েন্ট ইন সেলস বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, ব্রেক পয়েন্ট ইন ইউনিটসকে আমাদেরকে কি করতে হবে, সেলস প্রাইস দ্বারা গুণ করে দিতে হবে। এখন আমাদের সেলস প্রাইস কত দেওয়া আছে, আমাদের সেলস প্রাইস দেওয়া আছে, দেখেন সেলস প্রাইস দেওয়া আছে 40। তাহলে ব্রেক পয়েন্ট ইন ইউনিটস আমরা ক্যালকুলেট করে কত বললাম 780, আর এটাকে সেলস প্রাইস 40 দ্বারা গুণ করে দিলে আমাদের ব্রেক পয়েন্ট ইন সেলস কত পাওয়া যাচ্ছে 31,200। তাহলে আমরা এখানে আমাদের টোটাল যে কাঙ্ক্ষিত যে রেজাল্ট সেটা পেয়ে গেলাম, ব্রেক পয়েন্ট ইন সেলস কত 31,200 টাকা। দেখেন অল্টারনেটিভ আরেকটা সলিউশন আছে, এই ব্রেক পয়েন্ট ইন সেলস এটাকে আরেকভাবে বের করা যায়। আরেকভাবে কি দেখেন, ফর্মুলাটা কি, ফিক্সড কস্ট
ফিক্সড কস্ট তো আমাদের একটা দেয়া আছে 19,500, এটাকে আমরা যদি কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা ভাগ করে দিতে পারি, যেটা আমরা 1 নাম্বার কোশ্চেনে সলিউশন করেছিলাম। আমাদের কন্ট্রিবিউশন মার্জিন রেশিও যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ না করি, তাহলে এটার ভ্যালুটা হচ্ছে কত, 0.625। এই দেখেন, এখানে ফিক্সড কস্টকে কন্ট্রিবিউশন মার্জিন রেশিও দ্বারা যদি 0.625 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তাতেও আমাদের কত চলে আসতেছে 31,200। ব্রেক পয়েন্ট ইন সেলস দুইভাবে আপনি এভাবেও করতে পারেন, এভাবেও করতে পারেন। 3 নাম্বার কোশ্চেন আমাদের কাছে কি চেয়েছে, হোয়াট ইজ দ্য মার্জিন অফ সেফটি ইন ইউনিটস অ্যান্ড সেলস। তাহলে আমাদেরকে এখানে বের করতে বলেছে মার্জিন অফ সেফটি, ইউনিটে বের করতে বলছে এবং সেলসেও বের করতে বলেছে। এখন আমরা তার আগে দেখি মার্জিন অফ সেফটিটা কি। মার্জিন অফ সেফটি হচ্ছে এটা ডিফারেন্স কি অ্যাকচুয়াল সেলস এবং ব্রেক ইভেন সেলস, এই দুটার মধ্যকার ডিফারেন্স, এই ডিফারেন্সটাকেই বলা হয় মার্জিন অফ সেফটি। এখন দেখি আমরা মার্জিন অফ সেফটি ইন ইউনিটস অ্যান্ড মার্জিন অফ সেফটিকে ইউনিটসে কীভাবে বের করা যায়, অ্যাকচুয়াল সেলস থেকে ব্রেক ইভেন সেলস, এই দুইটাই কী হবে, এটা যেহেতু আমরা ইউনিটে বের করতেছি, এই অ্যাকচুয়াল সেলসও ভ্যালু হবে ইউনিটে, ব্রেক ইভেন সেলস এটার ভ্যালু হবে ইউনিটে। তাহলে অ্যাকচুয়াল সেলস ইউনিটে কত দেওয়া আছে দেখেন, 2400 ইউনিট। আর আমরা এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইন ইউনিটসে কত বের করছি, 780 ইউনিট। তাহলে দেখেন এখানে অ্যাকচুয়াল সেলস দেওয়া আছে 2400 ইউনিট আর ব্রেক ইভেন সেলস দেওয়া আছে 780 ইউনিট। এই দুইটার ডিফারেন্স বের করলে আমাদের বেরোচ্ছে 1620 ইউনিট। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি পেলাম, মার্জিন অফ সেফটি ইন ইউনিটস, ইউনিটসে আমরা মার্জিন অফ সেফটিটা পেয়ে গেলাম। এখন আমাদের বের করতে হবে কি মার্জিন অফ সেফটি ইন সেলস, অ্যান্ড মার্জিন অফ সেফটি ইন সেলসে কীভাবে বের করা যায়, তাহলে আমরা এখানে কি করব, মার্জিন অফ সেফটি ইউনিটসে যেটা আছে এটাকেই সেলস প্রাইস দ্বারা যদি গুণ করে দিই, তাহলে আমরা কি পাবো, মার্জিন অফ সেলস। তাহলে আমাদের এখানে টোটাল ইউনিট কত বের হয়েছিল, 1620। আর আমাদের সেলস প্রাইস, এখানে সেলস প্রাইস দেখেন এখানে কত দেওয়া আছে, সেলস প্রাইস হচ্ছে 40 পার ইউনিট। তাহলে দেখেন আমাদের মার্জিন অফ সেফটি ইউনিটে আছে 1620 আর সেলস প্রাইস দেওয়া আছে 40, এই দুটাকে মাল্টিপ্লাই করে দিলে আমরা কি পাবো, মার্জিন অফ সেফটি। তাহলে মার্জিন অফ সেফটির ভ্যালু কত, 64,800। তাহলে এখান থেকে আমরা দুইটা ভ্যালুই পেয়ে গেলাম, মার্জিন অফ সেফটি ইন ইউনিটসে কত 1620 ইউনিট এবং সেলস কত 64,800 টাকা। ভিউয়ার্স, এখন আমরা দেখি লাস্ট কোশ্চেনে আমাদের কাছে কি চেয়েছে। এখানে কি বলেছে, ইফ দ্য কোম্পানি উইশেস টু ইনক্রিজ ইটস কন্ট্রিবিউশন মার্জিন বাই 40% ইন 2021, বাই হাউ মাচ উইল ইট নিড টু ইনক্রিজ ইটস সেলস ইফ অল আদার ফ্যাক্টরস রিমেইন কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে এখানে কি বলেছে, যদি বাকি সব ফ্যাক্টরগুলো কনস্ট্যান্ট থাকে এবং 2020 সালের কন্ট্রিবিউশন মার্জিনকে যদি 40% বাড়াতে চায়, তাহলে আমাদের এখানে সেলসটা কত ইউনিট বাড়াতে হবে। কোশ্চেন বোঝা গেল? এখন দেখেন আমরা একটু দেখে আসি। এই দেখেন 1 নাম্বার কোশ্চেনে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বের করেছিলাম, তাই না? এখানে আমাদের 2020, এটা কোন সালের, 2020 সালের কন্ট্রিবিউশন মার্জিন কত, 60,000। হ্যাঁ, এখন এখানে কি বলেছে, যদি 2020 সালের কন্ট্রিবিউশন মার্জিনটাকে যদি 40% বাড়ানো হয়, তাহলে এখন দেখেন আমাদের তাহলে রিকোয়ার্ড ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন কত হবে, তাহলে আমাদের কারেন্ট কন্ট্রিবিউশন মার্জিন কত, 60,000, এটার 40%, তাহলে এটার 40% কত, 0.4। তাহলে 60,000কে 0.4 দ্বারা যদি আমরা গুণ করে দিই, তাহলে আমাদের আসতেছে কত, 24,000। তাহলে আমাদের এটা হচ্ছে 2021 সালে এই 24,000 কি কন্ট্রিবিউশন মার্জিনকে কি 24,000 বাড়াতে চাচ্ছে। এটাই বলছে যে যদি 24,000 বাড়ানো হয়, তাহলে এর সেল কত, মানে সেলের যে কোয়ান্টিটি এটা কত বাড়াতে হবে। এখন দেখি আমাদের সেল কত বাড়াতে হয়, তাহলে দেখি রিকোয়ার্ড ইনক্রিজ ইন সেল ইকুয়াল টু, তাহলে কি এটা তো আমাদের কি কন্ট্রিবিউশন মার্জিন, এই কন্ট্রিবিউশন মার্জিনটাকে যদি আমরা কন্ট্রিবিউশন পার ইউনিট দ্বারা ভাগ করে দেই, তাহলে আমাদের কি বের হয়ে যাবে, আমাদের যে টোটাল যে যত ইউনিট বাড়াতে হবে সেটা বের হয়ে যাবে। তাহলে এখানে দেখি আমরা রিকোয়ার্ড ইনক্রিজ ইন কন্ট্রিবিউশন মার্জিন কত, 24,000, আর কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট আমরা এটা বি নাম্বার কোশ্চেনে বের করেছিলাম, এটা কত, 25। তাহলে 24,000কে 25 দ্বারা ভাগ করে দিলে আমাদের এখানে কি বের হচ্ছে, ইনক্রিজ আমাদেরকে মানে
কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়াতে হলে আমাদেরকে এই 900 আরও এই কোম্পানিকে কি করতে হবে, 960 ইউনিট আরও সেল করতে হবে। কোশ্চেনটা বোঝা গেল ভিউয়ার্স? আমরা 4 নম্বর কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেলাম। এখানে আমাদের যেটা বলেছিল যে কোম্পানিটি যদি 2021 সালে কন্ট্রিবিউশন মার্জিন 40% বাড়াতে চায় তাহলে তাদেরকে আরও 960 ইউনিট সেল বাড়াতে হবে। তো আশা করি সবারই ভিডিওটি অনেক ভালো লেগেছে। আপনাদের যদি কোনো উপদেশা থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে, যেমন কোন সাবজেক্টের সলিউশন আগে দিলে আপনাদের জন্য সুবিধা হয়, সেটাও কমেন্ট করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।